আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আছেন যে বীজগণিতের সূত্রগুলা লিখেন, পড়েন, কিন্তু মনে থাকে না। তো আমি আজকে বীজগণিতের সূত্রগুলা এমনভাবে আপনাদের লিখে দেব, এই স্টেজে যদি আপনি মনে রাখেন তাহলে আপনি আর কখনো বলবেন না। চলুন আমরা তাহলে আলোচনা করি। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা এই যে এ প্লাস বি হোল স্কয়ার, এটা নর্মাল সবাই পারেন, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে ফাইন। এখন দেখেন এই এ প্লাস বি হোল স্কয়ার এটা হচ্ছে কি বর্গের, আর অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখেন, আপনারা অনেকে আমাকে একটা কোশ্চেন করে থাকেন যে এটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব। সেটা তো আপনাকে ম্যাথেই বলে দিবে যে আপনি কখন কোনটা ব্যবহার করবেন, সেটা আপনাকে ম্যাথেই বলে দিবে। বীজগণিতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে উপরে হিন্টস দেওয়া দেয় যে কিভাবে আপনি ম্যাথটা সলভ করবেন। তারপরে দেখেন 2 নম্বরে যদি আমরা করি এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে ফাইন। এটা হচ্ছে বর্গের, অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে। এবার দেখেন আমাদের যে পরবর্তীতে যে একটা সূত্রটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে, দেখেন উপরে যদি মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখেন স্কয়ার প্লাস বি স্কয়ারের মান উপরে যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখছেন এখানে মাইনাস এখানে প্লাস হয়েছে। এখন আবার কিছু কিছু ক্ষেত্রে সূত্রটা এ প্লাস বি, এ প্লাস বি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আপনি লিখবেন এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড টু, ডিভাইডেড টু। কিছু কিছু বইয়ের মধ্যে সূত্রটা এইভাবে লিখতেছে হাফ, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখেন এটা এটা কিন্তু সেম, আপনি যদি 1 দ্বারা এটা গুণ করেন এটা, আর 2 দা নিচে চলে গেলে এটা 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 কিন্তু সেম। তো এই অনেকগুলো সূত্র, আপনি কখন কোনটা ব্যবহার করবেন, কখন কোনটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাকে প্রশ্নের মধ্যেই বলে দেওয়া থাকবে যে আপনি এই সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করেন, মানে সূত্রের প্রশ্ন অনুসরণ করে আপনি সূত্রটা ব্যবহার করবেন। এইভাবে যদি চাই আমরা প্রত্যেকটা সূত্র জেনে তারপরে আমরা বীজগণিত প্র্যাকটিস করব, তাহলে আমাদের বীজগণিত আর ভুল হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।